এই যে হয়ে গেছে আমার চিকেন সসে। ইয়ামি লাগছে দেখতে, বিশাল ইয়ামি লাগছে। সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, বাবা। আর হলো চিকেন সাথে খাওয়া হয়ে গেছে। এবার ফল খাবো বলে বেদানা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিউই ফল আছে। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি। আর দেখো সকালটা শুরু হয়ে গেছে। ভোর হলো, দোর খোলো, রূপাদির ঘরের দরজা খুলে গেছে। আর কাজকর্ম, বাসি কাজ অলরেডি করা হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে। ছাদে চলে আসলাম গাছগুলোতে জল দিতে। কী বলো তো, বৃষ্টি হয়েছে, তবুও ভাবলাম কি দেখি কী অবস্থা। আর এগুলো দেখো সব বনসাই, জানো তো, বট, মিনি বট, তারপরে অশ্বত্থ গাছ, এগুলো সব আছে আমার। অনেক বছরের এই গাছগুলো সব বনসাই করা। আর দেখো এদিকে হলো, এটা হলো বেল গাছ। তো গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। জল দেখলাম কি একটু একটু দিতে হবে, তাও ভেজা আছে মাটিটা, আবার একটু দিয়ে দিলাম ছাদে যখন আসলাম। আর একটা লেমন গ্রাসটা তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। ছাদে না অনেক গাছ ছিল, সব গাছগুলো নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি মাঝে আবার একটা কথা তোমাদের সঙ্গে বলে নিই। তোমরা অলরেডি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ঢুকে গেছো, লাইকটা দিতে যদি ভুল করে ফেলো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আমার চ্যানেলে ঢুকেছো, তোমাদের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, দেখো আমি ওপর থেকে আবার নিচে চলে এসেছি। নিচে এসে ঘরে ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে পাতাগুলো না কি ধুলো পড়েছে, পাতাগুলো একটু মুছে দিলাম। ওটা জেট প্ল্যান্ট, আর এর আগে যে দেখালাম ওটা স্নেক প্ল্যান্ট। আর দেখো মেয়ে আছে তো, আর কি বলো তো, মেয়ে যেদিন আসে না কি ভালো লাগে মনটা। মেয়ে চলে গেলে কি মনটা খারাপ লাগে। সপ্তাহে একটা দিন মানে আসে শুক্রবার করে, শনিবার করে চলে যায়, কিন্তু তবুও মেয়ে তো, মেয়ে সন্তান তো। তোমরাও তো, আমরাও তো মেয়ে। আমরা বাপের বাড়িতে এসেছি, পরের সংসার করছি, ওরও করতে হচ্ছে। যায় আবার আসে, কিন্তু যখন আসে না তখন খুব ভালো লাগে। কি করা যাবে, তাই না? মেয়ে হয়ে যে জন্মালে, মেয়েদের না নিজস্ব বলতে না কিছুই থাকে না। নিজের বাড়িঘর, নিজের যে একটা স্বাধীনতা, মেয়েদের কিছুই থাকে না। নিজেকে দিয়ে তো বুঝি, মেয়েও সেটা বলে। আর কি করা যাবে, মেয়ে হয়ে আমরা জন্মিয়েছি। দেখো মেয়েও দরকার, ছেলেও দরকার, নাহলে তো কিছুই হবে না, তাই না? যাই হোক, দেখো সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। আর মাছগুলো এত বরফ জমেছে, বাবা রে, কখন বের করে রেখেছি স্নান করতে যাওয়ার আগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, তাও বরফই ছাড়ছে না। আমি কি জলের মধ্যে ফেলে রাখি, ভিজিয়ে রেখেছি, তাও বরফ ছাড়ছে না। আর দেখো কীভাবে আটকিয়ে রয়েছে, বাবা। ওইদিকে দেখো পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কেন বলো তো, পাবদা মাছটা ভাজছি, মেয়ে আর আমি দুজনে ভাত খাবো, আর তোমাদের দাদা ভাই খাবে রুটি। কুমড়ো ভাজা দিয়ে দিচ্ছি, করছি, এদিকে দেখালাম তোমাদের সাথে। আর না একটা ডিমের পোচ করে দিলাম, মেয়ে খাবে তো, ডিমের পোচ দিয়ে দেবো ওকে একটু, আর একটু মাছ ভাজা দিয়ে খাবেও। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে না আমি সেদিন শেয়ার করিনি, আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আর দেখো ডাক্তার দেখাতে গেলে শেয়ার করব কি, এবার ডাক্তারখানায় গেলে না কোনো কিছু তো ভিডিও করা যায় না, আমি আর শেয়ারও করিনি আর বলিও নি। আবার ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট দিয়েছে, রক্ত নিতে চলে এসছে, দেখো রক্ত দিচ্ছি। আর আমার যে কপালে কি আছে ঠাকুর জানে, কেন যে আমার সঙ্গে এরকম হচ্ছে কিছুই। মানুষের ফ্যাটি লিভার থাকে, এই ফ্যাট, কিন্তু কত লোকে কত কিছু খেতে পারে, ফ্যাটি লিভারও তো খায়, কোনো অসুবিধা হয় না। এই ডাক্তারবাবু আমার রিপোর্টগুলো দেখে বললো আপনার লিভারে ফ্যাট আছে। আর লিভারটা খুবই অবস্থা খারাপ, ড্যামেজ হয়ে গেছে লিভারটা। আবার উনি অনেকগুলো একটু আয়রনের টেস্ট দিয়েছে, আরও অনেক ভিটামিন টেস্ট দিয়েছে, তার জন্য আবার রক্ত নিতে চলে আসলো। 1 মাসের মধ্যে 3 বার 4 বার রক্ত দিলাম। এরমভাবে রক্ত দিয়ে কয়দিন আমি বাঁচবো, কয়দিন আমি টিকবো, আমি নিজেও জানি না। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো ঠিক করে দেখো, আমাকে একটু সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকো। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং।
এখন বাজে 10টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেন আমার পাশে আছো আমার পাশে থেকে আমার সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করলাম বন্ধুরা। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি ভালো আছি। তোমরা যেভাবে আমাকে রেখেছো আমি ঠিক সেভাবে আছি। দেখো সকাল দিয়ে অনেক কাজ করেছি আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে, বিছনা চাদর টাদর তুলে মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য, সেগুলো শেয়ার করিনি। রান্নাবাড়িও হয়ে গেছে। আর কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম বন্ধুরা, তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি। তা হলো ভেবেছিলাম হায়দ্রাবাদে যাব, তা এখানে একজন বলল ভালো একটা ডাক্তার আছে, খুব ভালো হোমিওপ্যাথিক ডাক্তার, উনি অনেক রোগের আর কি ভালো ভালো অনেক কঠিন কঠিন রোগের উনি ট্রিটমেন্ট করে। তা এই কথা শোনার পরে আমার দিদি অনেক দিন ধরে বলছে যা গিয়ে দেখা, তোর তো অনেকটা পুরনো রোগ, কিসের থেকে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এবার উনি সব কিছু শুনেছে, সব রিপোর্ট দেখেছে। উনি বলছে আপনি এত বড় বড় জায়গায় গেছেন, কয়েক লক্ষ লক্ষ টাকা আপনি খরচা করেছেন, আপনার শরীরে ভিটামিন তৈরি হচ্ছে না, এই ব্যাপার। তারপরে উনি সব প্রেসক্রিপশন দেখলো, দেখে পুরো ফাইল ধরে নিয়ে গেছিলাম, সব রিপোর্ট দেখেছি। রিপোর্ট দেখে বলছে আপনার লিভারে ফ্যাট তো আছেই, শরীরে প্লাজমাও কম আছে, রক্তে প্লাজমা কম আছে, এইগুলো এখন ট্রিটমেন্ট করতে অনেকটা লং টাইম লাগবে। উনি আবার কতগুলো রিপোর্ট লিখে দিয়েছে, সেই রিপোর্টের জন্য আমার আবার আজকে রক্ত নিয়ে গেল। এ দেখো টেপ মারা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম, রক্ত নিয়ে গেল আবার। তা এবার হলো এই করে আমি কী করবো বুঝতে পারছি না। মেয়ে বলছে যে তাহলে দেখালে যখন সবাই বলছে দেখো, উনি বলছে যে আজকেই যে আপনি খাচ্ছেন আজকেই আপনার কিন্তু আপনি ইমপ্রুভ পাবেন না, আপনার সময় লাগবে। মেন আমার রাতে ঘুম হয় না, অম্বলে গলায় টোপলা হয়ে থাকে, বলছে লিভারটা একদমই ড্যামেজ হয়ে গেছে, লিভারটা ঠিক হতে অনেকটা সময় লাগবে। যেগুলো আপনার খাওয়া নিষেধ আপনি খাবেন না, আমার অনেক কিছু খাওয়া নিষেধ, আমি টক দুধের জিনিস, তারপরে তোমার অনেক রকম ফল খেতে পারি না, তারপরে তোমার ইয়ে তোমার কি বলবো ওই ঝাল তেল মশলা এগুলো খেতে পারি না, এগুলো সব বন্ধ। এমনকি বলেছে লিভারে ফ্যাট আছে যেহেতু, তখন বলেছে যে আপনি ডিমও খাবেন না, খাসি মাংসও খাবেন না। তা না খেয়ে যদি ভালো থাকি দেখি এগুলো খাবো না। ডিম খেতাম কিন্তু আমার হজম হতো না। তা যাই হোক শরীরটা খুবই খারাপ, এখন কী করবো, এভাবে চলতে হচ্ছে। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যা যা রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো। আমাদের দুপুরে রাতে রান্না হয়েছে এখানে শোল মাছ, আলু দিয়ে করেছি জিরে বাটা দিয়ে, আর এখানে আছে সজনা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল, আর এখানে আছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে করেছি। চিংড়ি মাছগুলো না একদম ছোট ছোট, মানে বড় চিংড়ি আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, সঙ্গে দুটো বড়ি ভাজা করে নিয়েছি, বড়ি এর মধ্যে দিয়েছি। তোমাদের দাদাভাই ভালো খায়, মেয়েও ভালো খায়। আর এখানে আছে চাটনি, ভাতের জল আছে, চাল ভেজানো আছে, ভাত করব। আর দেখো এক গাদা বাসন, গ্যাস মোছা হয়নি, টেবিলের অবস্থা খারাপ, রুটি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ওইদিকে ভাত দিয়ে নিয়েছি, মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, যে কাঁচা কুমড়ো তরকারি করেছিলাম কালিজিরা সম্বাদ দিয়ে, তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি। আর মেয়ে খাবে পোচ আছে, একটা পাবদা মাছ ভাজা, বড়ি ভাজা আর ভাত, এটা মেয়ের। আর আমার এখানে যে কাঁচা কুমড়োর তরকারি আর একটা পাবদা মাছ ভাজা আর ভাত নিয়ে নিয়েছি। এই আমাদের সকালের টিফিন। আর দুপুরে রাতে হয়ে যাবে যা আছে। আর এখানে এক মেশিন জামা কাপড় রয়েছে, এই যে এখন মেলতে যাব, তোলা হয়নি। সকালবেলা ঘর দোর গোছানো হয়ে গেছে, মোছা হয়নি, সব জিনিসগুলো মোছা হয়ে গেছে। বিছনা চাদর টাদরগুলো পাল্টিয়ে নিয়েছি। এই যে বিছনা চাদর এই ঘরে একটা পেতেছি, ওই ঘরে একটা পেতেছি, আর এই ডিভাইন্ডের এটাও পাল্টানো হয়ে গেছে। এই হলো আমার সকাল দিয়ে প্রচুর পরিমাণে কাজ হয়ে গেছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার ফল খাবো বলে বেদানা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিউই ফল আছে, আর এখানে কালো আঙ্গুর আছে, মেয়ে আর আমি খাবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি বেরিয়ে গেলাম দেখো বাজারে, বাড়ির থেকে আর তোমাদের আর জানাতে পারিনি গুড ইভিনিং, দেরি হয়ে গেছে। বাজারে বেরিয়ে পড়লাম, মেয়ে তো নাচের স্কুল করে বাড়ি চলে যাবে, মেয়ে আবার কালকে আসবে। আবির নেব, তারপরে হলো ইয়ে নেব আবির, ওইদিকে ঠাকুরের ফল, একটু দশকর্মার দোকানে যাব, একটু কপুর নেব। চলো নেব, যে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, দেখতে থাকো ভিডিওটা। বাজারে বেরিয়ে গেছি, আজকে একটু বাজারটা ফাঁকা ফাঁকাই দেখছি, কিন্তু 2 নম্বর গলির দিকে ভালোই ভিড় হবে,
কারণ আবিরের চারিদিকে দেখো আবির, এখান দিয়ে দেখো আবির নিয়ে বসেছে, আবির পিচকারি সব নিয়ে বসেছে, কিন্তু এখান দিয়ে আমি নেবো না, আমার 2 নম্বর গলিতে কাজ আছে, ওখান দিয়ে একটু নেবো আমি। চলো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:45। এটা হলো নেক্সট দিন। আমি আর কালকে কন্টিনিউ ভিডিওটা করিনি, শরীরটা তো আমার ভালো না জানোই, বাজার থেকে এসে আর ভালো লাগছিল না। মেয়ে চলে গেছিলো, মেয়ে চলে গেছে, আবার আজকে আসবে বিকালে, একটু পরেই চলে আসবে। ও আর জামাই একসঙ্গে আসবে, মা আসবে, দিদির ছেলে আসবে। তা বললাম কি যে থাক, এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ হয়নি, তাহলে কি যে একেবারে আজকে আবার একটু তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করব। আর কালকে বাজার থেকে ঠাকুরের ফল মিষ্টি, এগুলো মিষ্টি না ফল টল এগুলো নিয়ে এসেছি, চলো একটু শেয়ার করি। ঠাকুরের জন্য এই যে ফল, কলা, ফল নিয়ে এসেছি। আজকে তোমাদের দাদাভাইকে বলবো মিষ্টি আনতে। আর এখানে আছে আবির, কর্পূরটা ঢেলে রেখেছি। আর চলো একটু এদিকে শেয়ার করে নিই। মেয়ে এখনও আসেনি, আসবে। আর এদিকে এখন তোমাদের দাদাভাই অনেক বাজার নিয়ে এসছে, আজকে কিছু কিছু তুলে রেখেছে, আর দেখানো হয়নি। এখানে আছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর একটা আমুল গোল্ড আছে এখানে, কালকে চিনি দিতে লাগবে, একটু সিমই করব। আর এখানে আছে সুগার ফ্রি বিস্কুট, আর এখানে আছে বারবন বিস্কুট মনে হয়। যাই হোক এগুলো নিয়ে এসছে। আর মেয়ে জামাই আসবে। আমি এখন টিফিন করব চিকেন সাথে করার জন্য আমি এখানে সব চিকেন ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, টক দই দিয়ে, তারপরে কাবাব মশলা দিয়ে, এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে আছে টমেটো, আদা রসুন পেস্ট করা, সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এখন ওটিজির মধ্যে ঢুকিয়ে দেবো, মেয়ে জামাই আসলে তারপরে সুইচ দেবো। ওরা আজকে এসে এটা টিফিন করবে চিকেন সাথে, এটা থাকুক, পরে সুইচ দেবো। আর দুপুরবেলা কী রান্না হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, রাত অবধি আমি টানবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মেয়ে জামাই আসবে শেয়ার করব, মা আসবে শেয়ার করব। গত সপ্তাহে মেয়ে জামাই এসেছিল, এসে আমার বাড়িতে একদিন থেকে দিদিবাড়িতে নিমন্ত্রণ ছিল, দিদিবাড়িতে গেছিলো, ওখানকার ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো। তা কালকে হোলি বলে, কালকে হোলি না, কালকে দোল, পরশুদিন হোলি, কালকে দোল বলে আবার ওদের নিমন্ত্রণ করেছিলাম, ও শ্বশুর শাশুড়িকেও নিমন্ত্রণ করেছিলাম, ওনারা একটু অসুস্থ বলে আসতে পারবে না। তা মেয়ে আর জামাই আসবে, আসলে সব কিছু শেয়ার করব। চলো দেখতে থাকো, কথা বলে হাঁপিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো চাঁদটাকে দেখো, দেখেছ? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমায় চাঁদ উঠেছে, বল হরি বল। দেখছো কি ভালো লাগছে না? একদম জল জল করছে, ক্যামেরা অতটা ভালো আসছে না, একটু জল জল করছে। আজকে সব ন্যাড়া পোড়াবে, বুড়ির ঘর পোড়াবে, আজকে বুড়ির ঘর পোড়াবে। আমরা আমাদের যখন শ্বশুরবাড়িতে ছিলাম গ্রামের দিকে, একটু গ্রামের দিকে মানে আমাদের বাড়ির থেকে আমরা যেখানে থাকি তার থেকে একটু ভেতরে, গ্রাম না ওইটাও শহর, একটু ভেতরে, ওইখানে সবাই আজকে বুড়ির ঘর পোড়াবে। সেই আমরাও আগে পোড়াতাম জানো বন্ধুরা, বুড়ির ঘর পোড়াতাম, সব কিছু রেডি করতাম, রেডি করে বুড়ির ঘর পোড়াতাম, খুব মজা হতো। আর এরকম ছোটো ছোটো দুটো ইয়ে বানাতাম, মাটি দিয়ে বুড়ো বুড়ি বানাতাম, বুড়ির ঘর পোড়াতাম। আর কি সুন্দর ওয়েদার। মেয়ে আর জামাই এখনও আসেনি, আসছে, মাও আসছে, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো যাই নিচে, নিচে গিয়ে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে আবার তোমাদের দাদাভাইকে চা করে দেবো, তার তো আবার চায়ের নেশা। চলো, জামাই চলে এসছে, মেয়েও চলে এসছে, আর এই যে মাও চলে এসছে। বললাম মাও, তারপরে জামাই মেয়ে সবাই আসবে। আর আমার ওইদিকে চিকেন সাথেটা হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরে ওদের একটু টিফিন করতে দেবো। দাঁড়াও বার করি।
এই যে হয়ে গেছে আমার চিকেন সসে। ইয়ামি লাগছে দেখতে ভীষণ। ইয়ামি লাগছে। এটা কাকে দিচ্ছ? এটা বাবু সোনাকে দিচ্ছি, বন্ধ করে দে। সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বাবা, আর হলো চিকেন সাথে। আজকে আমাদের রান্না হয়েছে, দেখো তেল কই, তেলটা একটু কম দিয়েছি বন্ধুরা, জানো তো কেন বলো তো, সবাই তো পেটের সমস্যা। তেল কই করেছি, আর আমার আর মার জন্য করেছি কই মাছের ঝোল। দুপুরবেলা আমি এক পিস খেয়েছি, আর রাতের জন্য আছে। আর এখানে করেছি মাশরুম, আর এখানে করেছি ট্যাংরা মাছ আর ডাল, আর এখানে আছে আমের চাটনি, আর এখন হবে পটল ভাজা, সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতে। এখন বাজে 8টা, 9টা বাজে 5 মিনিট বাকি। 5 মিনিটের হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওই 2-3 মিনিট বাকি। ওদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিকে টিভি দেখছে, আর মেয়ে ওই ঘরে, জামাই ওই ঘরে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসছি। কালকে একটা ভালো ভিডিও পাবে, হোলির ভিডিও। রাখছি, টাটা। যেভাবে আমার পাশে আছো, আমার পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট। মা টাটা করে দাও। টাটা। মাও কিন্তু টাটা করে দিল তোমাদের।